কিন্তু ভারতের বাইরে থেকে যে মুসলিমরা ঢুকেছে তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। আমরা দেখেছি কয়েকদিন আগে ঘটনা গুলশান কলোনিতে, সেখানে বলা হয় 3000 থেকে 5000 ভোটার, অথচ অধিবাসী হচ্ছে 2 লক্ষ। এই 2 লক্ষ তারা কারা? কলকাতা পুলিশ নির্বিকার, পশ্চিমবঙ্গ পুলিশ নির্বিকার, মাননীয় মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছে। 2 লক্ষ রিফিউজি যদি কলকাতার একটি কলোনিতে, একটি ওয়ার্ডে থাকতে পারে, তাহলে আগামী দিনে যদি কোনো একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যরকম হয় তাহলে কি হবে? পশ্চিমবঙ্গ পুলিশ কি সেটা রক্ষা করতে পারবে? পারছে না। সেই জন্য তো উর্দু কবিতার যে আসর, যেখানে জাভেদ আখতারকে ডাকা হয়েছিল, সেটা ক্যান্সেল করতে হলো, কারণ পুলিশ পারছে না। এদের সামনে পুলিশ বারবার সারেন্ডার করছে। সুকান্তদা, আপনি গুলশান কলোনির কথা বললেন, তৃণমূল এই মুহূর্তে সেখানে মহামিছিল করছে, অথচ তৃণমূলের ভিতরেই গোটা ঘটনার সঙ্গে জড়িত। মহামিছিলটা কে কার বিরুদ্ধে করছে সেটা বলতে বলুন। কাউন্সিলর 108 নম্বর ওয়ার্ডের, তিনি বিধায়কের বিরুদ্ধে করছেন নাকি বিধায়ক কাউন্সিলরের বিরুদ্ধে করছেন? কে কার বিরুদ্ধে সেটা তো স্পষ্ট করে বলতে বলুন। আর সবার আগে বলুন যে ওই মিছিলে কজন ভারতীয় নাগরিক আছে আর কজন অনুপ্রবেশকারী আছে, সেটাও তো সবার আগে স্পষ্ট হওয়া উচিত পশ্চিমবঙ্গবাসীর কাছে।